নোভা স্কশিয়ার কেপ ব্রেটন উপকূলে নৌকাডুবির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনার সময় মাছ ধরার ওই নৌকায় 5 আরোহী অবস্থান করছিলেন, বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। টহল দিতে শুরু করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে ডুবে যায় নৌকাটি। যুক্তরাষ্ট্রের আদলে কানাডাতেও বাড়ি বাড়ি গিয়ে করোনার র্যাপিড টেস্টের দাবি জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিবৃতিতে তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে করোনায় আক্রান্ত শনাক্ত নিশ্চিত করতে হলে বেশি করে করোনা টেস্ট করানোর কোনো বিকল্প নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাইন্যাক্স নাও এবং কুইক ভিউ নামক 2টি পদ্ধতিতে র্যাপিড টেস্ট শুরু করেছে। সামরিক বাহিনীতে নারীদের ওপর নিপীড়ন বন্ধে ব্যর্থ হয়েছে ট্রুডো সরকার, এমন অভিযোগ জানিয়েছেন এনডিপি নেতা জগমিত সিং। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যৌন হেনস্থার অনেক ঘটনা ঘটলেও তা সামাল দিতে পারেনি ট্রুডো। সম্প্রতি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে 2 নারী সহকর্মীর অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এশিয়ান বংশোদ্ভূতদের ওপর বর্ণবাদী আচরণ ও বিদ্বেষ বন্ধে আরও কঠোর হবে কানাডা, এমন মন্তব্য করেছেন ক্ষুদ্র শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মেরি এনজে। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে এশিয়ানদের ওপর হামলা এবং বর্ণবাদী সহিংসতা বেড়েছে। যারাই এ ধরনের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এয়ার কানাডার সাথে চুক্তি বাতিলের কারণে ফেডারেল সরকারের কাছে অর্থনৈতিক সহায়তা চেয়েছে ট্যুর জায়ান্ট ট্রানজিট। প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হয়, চুক্তি বাতিলের জন্য এটি অর্থ সংকটে পড়েছে, ফলে এই সহায়তা দরকার। এর আগে ইউরোপীয় কমিশনের কারণে এয়ার কানাডার সাথে হওয়া $190 মিলিয়ন চুক্তি বাতিল হয়ে যায়। গৃহবন্দী করা হয়েছে জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইনকে। এক ভিডিও বার্তায় নিজেই এ দাবি করেছেন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই সাবেক ক্রাউন প্রিন্স। প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনার দায়ে এ পরিণতি বলে জানান তার আইনজীবী। সম্প্রতি বাদশাহ আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এমন তথ্যের ভিত্তিতে বড় আকারে তদন্ত শুরু হয় জর্ডানে। ভারতে মাওবাদীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 5 সদস্যের, আহত হয়েছেন আরও 12 জন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় হয় এ ঘটনা। নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় দুপক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। প্রায় 3 ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। মাওবাদীদের মধ্যেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিষাক্ত পানির একটি জলাধার উপচে পড়ায় আক্রান্ত হয়েছে 300-রও বেশি বাড়ি। এ ঘটনায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরিয়ে নেওয়া হয়েছে আক্রান্ত বাড়ির বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, বিষাক্ত পানি উপচে পড়ার পর দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সালফার ও ফসফরাস সমৃদ্ধ এই বিষাক্ত পানি মানব শরীরের জন্য খুবই ভয়াবহ। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে 550 মানুষের প্রাণ গেল জান্তা আগ্রাসনে। হতভাগ্যদের 46 জনই শিশু। পর্যবেক্ষক সংস্থা এএপিপির তথ্য অনুসারে এখনও বন্দী 2700-র বেশি মানুষ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অপরাধে শিল্পপতি, সংবাদকর্মী সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেনা কর্তৃপক্ষ। করোনার কারণে দেশীয় কায়দায় লকডাউনে চলে গেছে বাংলাদেশ। তবে এই পরিস্থিতিতেও থেমে নেই বাংলাদেশ গেমস। বাংলাদেশ গেমসের ক্যাম্পগুলোতে ফুটে উঠেছে ভয়াবহ চিত্র। অনেক খেলোয়াড় আছেন যারা করোনা টেস্ট ছাড়াই অংশ নিয়েছে বাংলাদেশ গেমসে। তবে কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছে বা হচ্ছে আর কারা আক্রান্ত হচ্ছে না, সেটা মনিটরিংয়ের জন্য নেই নির্দিষ্ট কোনো সেল।